শো করে গেলে তারপর তোমার যখন হাইটে কেটে যাবে তখন তুমি বুঝতে পারবে ফিলিংসটা কী। কারণ আমি এখন সেই ফেজটা যে আছি তাই আমি বুঝতে পারছি। এই ভিডিওটা আমি বানাতাম না, এটা বানানোর একটা উদ্দেশ্য, কারণ আমার যখন হাইটে কেটেছে অনেকে ভিডিওটা দেখেছো তোমরা যারা দেখেছো, তারপরে আমি অনেকে আমাকে বলেছে দাদা আমার 167 হাইট 168, আমি কী করবো, আমি এসএসজিটি প্রিপারেশন নেবো কি নেবো না। আমি তাদের একটাই কথা বলেছিলাম, তুমি সিআর ইউনিটে পড়াশোনা করো। কারণ আমি আগেবার 2022-এ তখন আমার 19 বছর সামথিং বয়স ছিল। তখন আমার বিএসএফ ট্রেডসম্যানে তখন গেছিলাম প্রথম, আমি তখন কিছু জানতাম না। তখন হাইট লাগতো 167.5, আমার ওরা করেছিল 167। তখন আমার 167.5-এর থেকে হাইট বেশি ছিল, কিন্তু আবার 167 করেছিল। তখন আমি বুঝে গেলাম যে আমি জিডিতে পরীক্ষা দিই বা যাই দিই, আমার হাইট একটু গোলমাল আছে, হাইটে জিডির পরীক্ষা হবে। তখন আমি বুঝে গেলাম যে আমাকে সেই রকম ওরিয়েন্টেড পড়াশোনাটা করতে হবে, যেমন আমার জিডিও হয়, বাকি আদার্স এক্সামগুলো হয় WKPও। তখন আমি বুঝে গেলাম, কারণ এখন তুমি হয়তো জোশে পড়বে বলতে কী বলবো, তুমি হয়তো এখন তোমার হাইট কম আছে, তুমি জোশে পড়ছে বা যে পাস হলেই হচ্ছে। কিন্তু এখন আমি 120 নাম্বারটা পেয়ে আমার কী হয়েছে, এখন আমার হাইটে বাদ দিতে আমার কী হবে নাম্বারটা। কিন্তু আমি এমনভাবে পড়েছি, আমি হিন্দি পড়িনি। তোমাদের আমি একটা কথাই বলেছি, প্রতিটা ভিডিওতে বলেছি যে আমি হিন্দি পড়ে যাইনি। কেন পড়ে যাইনি? কারণটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষাতে হিন্দি গ্রামার নেই, তাহলে আমি হিন্দিটা কেন পড়তে যাব? হিন্দি আমি আগেবার যা পড়েছিলাম পড়তে যাব। যাদের হাইট কম আছে তারা যদি ভাবছো এক্সামটা, আমি একটা কথা বলি, যাদের 167 বা 167.5 হাইট আছে আর যাদের বয়স 21-22 হয়েছে, তারা আমি বলবো জিডি এক্সাম দাও না তোমরা। ক্লিয়ার কথা। তোমাদের আমি বলি তোমাদের হাইট আর বাড়বে না। যাদের 18, 19, 20 বছর পর্যন্ত বয়স আছে, হাইট হয়তো 168 আছে, তাদের হয়তো বাড়তে পারে। কিন্তু যাদের হাইট কম আছে তারা জিডি এক্সাম না দেওয়াই ভালো তাদের। কারণ আমার হাইট ছিল 169 প্রপার আছে আমার হাইট, কিন্তু ওরা করছে 168.1। সেই হিসাবে আমি গেছিলাম বলে যদি কিছুভাবে কায়দা করে একটু দাঁড়ানো যায়, কিন্তু ওরা আমাকে জামার তো দেবে দিয়েছে, যারা উঠতেই দেয়নি, মাথা তুলতে দেয়নি। তাই তোমাদের একটাই কথা বলবো, ভালো করে বোঝো, যাদের হাইট 168 আছে আর বয়সও 21-22 হয়ে গেছে, তারা জিডি এক্সাম আর দাও না। তোমরা ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস করে পড়ো, WBকে ফোকাস করে। আমি কীরকম বুঝে গেলাম, আমি জানতাম, আমি কারণ 2022-এ যখন 97 পেয়েছিলাম তখন আমি হিন্দি পড়ে গিয়েছিলাম। আর আমার হিন্দিতে আমি একটু ভালো, কারণ 11-12 হিন্দি ছিলাম, আর তখন আমি হিন্দি পড়তে তখন থেকে জানতাম। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তারা তো হিন্দি মোটামুটি পড়তে পারো, তোমাদের পড়ার অসুবিধা না। হিন্দি সোজা, তুমি না পড়ে গেলেও 10-12টা করতে পারবে আরামসে, তুমি পাস করে যাবে। আর যাদের মোটামুটি, আমি তখনই বুঝে গেলাম, বললাম যে তখন থেকে আমি হিন্দি আর পড়িনি। তোমাদের প্রতিটা ভিডিওতে আমি বলেছি যে আমি হিন্দি পড়ে যাইনি, হিন্দি না পড়ে গিয়ে আমি ওই এক্সাম দিয়েছি। তা আমি হিন্দিতে 22-23 সামথিং কিছু পেয়েছি, 12টা ঠিক গেছিলাম আর 4-5টা ভুল গেছিলাম। হিন্দি না পড়ে গিয়েছিলাম, যদি আমি পড়ে যেতাম ভালো করে, যদি জিডিকে প্রপার ফোকাস করতাম, তাহলে আমি 135-140 নাম্বার হয়তো পেতাম। কিন্তু আমি জিডিকে ফোকাস করে প্রপার পড়ে যাইনি। কারণটা বললাম যে আমি জানি যে আমার হাইটে হবে না, তার জন্য আমি জিডির হিন্দি গ্রামারটা পড়ে যাইনি। তোমরা অনেকেই সেই ভুলগুলো করছো, যাদের 167-168 হাইট আছে, তোমরা প্রপার জিডিকে ফোকাস করে পড়াশোনা করছো। তোমার মনে হচ্ছে যে পাস হলেই হচ্ছে, তারপরে পরে দেখা যাবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, পাস করে তোমার কোনো লাভ নেই। তোমার পাশের ফুর্তিটা কিছু নেই, যখন তোমার মেন ফোকাস আছে তোমাকে চাকরি পেতে হবে। পাশে তুমি কী করে পাস করে সিম্পল দেখো, আমার 120 পেয়ে কী হলো, কারণ আমি মাঠে গেলাম, তারপরে ওখানে আমি মাঠে আমার হাইটে কেটে দিল, প্রথমে যাওয়ার তো হাইটে কেটে দিল, তাহলে আমার কী হলো? তার জন্য আমার 80 থেকে 84 দেখাচ্ছে, তোমরা যারা অনেকে দেখেছো। কারণ যখন আমার হাইটে কেটে দিয়েছে তখন আমি চেস্ট ফুলিয়ে কী করবো, তার জন্য আমি নর্মালভাবে ফুলিয়ে চলে এসেছি। তাই তোমার এখন মনে হচ্ছে যে পাস করলেই হচ্ছে, অমন পাশে কিছু হবে না। তোমার যাদের 167-168 হাইট আছে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, তোমরা WKPকে ফোকাস করে পড়াশোনা করো। কারণ এখন তুমি বুঝতে পারছো না, যখন আমার মতো পজিশন আসবে তখন তুমি বুঝতে পারবে। আমি যেহেতু আগে বুঝতে পেরে গেছিলাম যে আমি হিন্দি পড়লে আমার ওয়েস্ট বেঙ্গলে যেহেতু কোনো এক্সামে হিন্দি নেই, হিন্দি গ্রামার, তো আমি হিন্দিটাকে কুইট করেছিলাম, হিন্দিটা আমি পড়ে যাইনি। তোমরাও যারা হয়তো পড়তে পারো, তুমি যেহেতু আমার হাইট 170 ছিল, তার লাগে আমি আশায় ছিলাম একটা, যেহেতু আমার হবার চান্স ছিল। তোমার যাদের হাইট 167-168 আর বয়স 21-22 হয়ে গেছে, তারা আমি বলবো তাদের জিডি এক্সাম না দেওয়াই ভালো। আর যাদের বয়স কম আছে 167-168, তাদের হাইট বাড়ার চান্স আছে, কিন্তু যাদের 21-22 হয়ে গেছে তোমাদের আর বয়স বাড়ার চান্স নেই। যেহেতু আমি নিজে, আমারও 21+ বয়স হয়ে গেছে, আমি নিজেই জানি ব্যাপারটা সব কিছু। তাই তোমাদের একটাই কথা বলবো, তোমরা ওইভাবে পড়ো না। তোমরা হয়তো যাদের হাইট আছে তারা হিন্দিটাকে কুইট করো, হিন্দিটাকে পড়ো না। কারণ তুমি যদি হিন্দি পড়ো, হিন্দি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো এক্সাম আছে কি হিন্দি নেই, তাহলে তোমার হিন্দিটা পড়া বেকার হবে। তাই তুমি হিন্দি এমনিতে তুমি যদি টুকটাক পড়ে যাও, তা তুমি 10-12টা করতে পারো, তোমার পাস হয়ে যাবে। কিন্তু এমন পাশে ফুর্তি নেই তোমার। এখন যে বয়সে আমরা আছি, এখন বেকারত্ব থেকে তোমার একটা চাকরি দরকার, তোমার পাশে কিছু হবে না। কারণ দেখো, আমার পাস হয়ে কী হয়েছে, পাস হয়ে আমার অনেক কিছু হয়েছে যদি আমি বলি। কিন্তু তুমি যদি হিন্দি প্রপার পড়ো, তাহলে তোমার অনেক কিছু গোলমাল হয়ে যাবে। কারণ হিন্দি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো এক্সাম নেই। বারবার একটা কথা আমি বলছি, কোনো এক্সামে আমাদের নেই হিন্দি গ্রামার। একমাত্র এক্সাইজ কনস্টেবল থাকে, সেটা বাংলা গ্রামার থাকে।
হিন্দি গ্রামার না, আর এক্সাইজ ভ্যাকেন্সি এখন কোনো ঠিক নেই। আমি আগেই বুঝে গেলাম যে আমার হাইট কম আছে, যখন আমাকে বিএসএফ টেস্ট বাদ দিয়েছে তারপর আমার হাইট বেড়েছিল। তার সাথে আমি হিন্দি পড়ে যাইনি, কারণ আমি জানতাম আগের থেকে আমার হাইটে কাটবে, তার লাগে আমার এত দুঃখ নেই। আর এত দুঃখ আমার নেই এই জন্য, আর তুমি যদি প্রপার জিডিকে ফোকাস করে পড়াশোনা করো, যদি তোমার হাইটে কাটে তাহলে তোমার ডিপ্রেশনে কনফার্ম যাবে। কারণ আমি একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমার লেখাপড়া ডাউন হয়ে গেছিলো জিডি মাঠে হাইটে বাদ হওয়ার পর থেকে, যেহেতু আমি প্রপার জিডিকে ফোকাস করে পড়াশোনা করিনি তাও। আর তুমি যদি প্রপার এইটাকে ফোকাস করে পড়াশোনা করো জিডিকে, আর তোমার যদি হাইটে কাটে তাহলে তোমার ভাবা কেমন দুঃখ লাগবে, তুমি আর উঠে দাঁড়াতে পারবে? তাই এই রিকোয়েস্টটা আমি করবো সবাইকে যে তোমরা সেই ওরিয়েন্টেড পড়াশোনা করো। তোমার কীরকম ক্যাপাসিটি আছে, তোমার হাইট কত সেখানে তো তুমিই জানো ভালো করে, কেউ তোমাকে ভিডিওটা বলবে না কোনোদিন, আমি তোমাকে বলে দিলাম, কারণ আমি এই ফেজটা দিয়ে গেছি তাই তোমাকে আমি সাবধান করে দিলাম। এইবার আরেকটা কথা, যাদের হাইট 170-এর বেশি আছে তারা পড়াশুনো করে না জিডিকে ফোকাস করে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মার্চে ফর্ম ফিল আপ হয়েছে WBKP, এখনও কোনো এক্সামের ঠিক আছে কি, ওবিসি কেস নিয়ে ঝুলে আছে। সরকার চাইলে এক্সাম নিতে পারে, কারণ কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে যেগুলো রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলোর উপর কোনো এফেক্ট হবে না, কিন্তু তা সত্ত্বেও এক্সাম নিচ্ছে না, সাজেস্ট করে নিচ্ছে না এক্সাম। তাই আমি একটা কথা বলি, যাদের 170 হাইট আছে, প্রপার 170 হাইট আছে বা 170.5 আছে, তারা জিডিকে ফোকাস করে পড়ো, কারণ আর 2-3 মাস আছে ভালো করে পড়ো, কারণ এত জলদি রিক্রুটমেন্ট আর কোথাও হবে না। ওয়েস্ট বেঙ্গলে এই যে এখন এক্সাম হয়নি, ভাবো কবে এক্সাম হবে কোনো ঠিক নেই, তাহলে কবে জয়েন হবে কোনো ঠিক আছে? যদি কেউ এটাকে ফোকাস করে পড়ে, যারা হাইট প্রপার আছে তারা জিডিকে ফোকাস করে পড়েই নি, কারণ আমাদের গ্রামে অনেক এক্সাম্পল আছে তারা জিডিকে ফোকাস করে পড়েই নি, তারা কোনো গ্রাহ্যই নেই তাদের। একটাই কথা বলো, যাদের 170 হাইট আছে তারা দেখছো ভিডিও, তোমরা ভালো করে পড়ো, কারণ এরকম অপরচুনিটি বারবার আসবে না। 43,000 ভ্যাকেন্সি আছে, না 39,400 বা ওইরকম আছে, 40,000 ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি আছে, কাজে লাগা সুযোগটাকে, যাদের হাইট বেশি আছে, কারণ এরকম সুযোগ বারবার আসবে না। কী বলছি বুঝতে পারছো? আর যাদের হাইট কম আছে, কারণ আমাদের গ্রামের দুজন ছেলের 167 হাইট আছে, 166-67 হাইট আছে, তার সত্ত্বেও সে বলছে কেউ পাস করেছে, তার দেখে তুমি যদি ভাবো যে আমিও জিডিকে ফোকাস করে পড়াশোনা করবো, অনেক ছেলে আছে, অনেক ছেলে, সে আমার থেকে 1 বছর জুনিয়র, আমাকে বলছে দাদা কিছু বই বলে দাও না, আমি জিডির জন্য পড়বো, ভালো করে এবার ভালো করে প্রিপারেশন শুরু করে। সে 2-3 বার এক্সাম দিয়েছে, তা সত্ত্বেও পাস করতে পারেনি, তাও বলছে জিডিকে ফোকাস করে পড়বো, মানে কিছু বুঝেই নি। ওর হাইট 166-67 আছে, আমার থেকে অনেক 2-3 সেন্টিমিটার কম আছে, তার সত্ত্বেও ওই জিডিকে ফোকাস করে, আমি বললাম তাও বুঝছে না। অনেক ছেলে তোমরা এই ভুলগুলো করছো, যারা ভিডিওটা দেখছো, তোমাদের একটাই কথা বলো, তোমরা এইভাবে ভুলগুলো করো না, কারণ এখন তোমার মনে হচ্ছে যে পাস করলে আমার হবে, লোককে দেখিয়ে পাস করে এমন কিছু লাভ নেই। তুমি যখন এইরকম বুঝে যাবে যে আমার লোককে, তুমি একটা পাসও করে গেলে, তারপর তোমার যখন হাইটে কেটে যাবে তখন তুমি বুঝতে পারবে ফিলিংসটা কী। কারণ আমি এখন সেই ফেজটা যে আছি, কারণ আমি জানতাম আমার হাইটে হবে না, তার জন্য আমার এত টেনশন নেই, আমি রিল্যাক্স আছি। হয়তো আমার 2-4 দিন ডিপ্রেশনে গেছিলাম, কারণ যাওয়া আসা জার্নি, তারপরে হলো না, সবাই ফোন করছে যে কী হলো একটু, তারপরে আমার কোনো দুঃখ নেই। তোমার এখন মনে হচ্ছে লোককে দেখিয়ে দেবো যে আমি পাস করে গেছি জিডিতে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি গ্যারেন্টি বলছি। তোমার হাইটে হবে না, তখন তুমি নিজেই ডিপ্রেশনে যাবে, লোককে দেখানো তো হবেই না, তুমি নিজে ডিপ্রেশনে যাবে। তাই বলছি যাদের হাইট কম আছে তোমরা WBKকে ফোকাস করে পড়াশোনা করো, এখন অনেক টাইম আছে এক্সামে WBKP, ভালো করে পড়াশোনা করো। আর যারা আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যাও, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখে এসো কী কী দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে ম্যাটেরিয়াল, তোমরা যাও জয়েন হয়ে যাও। যাদের টেক্সট বুক নেই তোমরা টেক্সট বুকে টেস্ট দাও, মক টেস্টে আমার ভিডিওটা দেখো, সেখানে আমি সব বলে দিয়েছি তোমরা কীভাবে মক টেস্ট দেবে। কারণ আমি জিডিতে একবার পেয়েছিলাম 57, সেখান থেকে 120। তোমরা যারা মক টেস্ট দাও তারা জানো যে কি 10 নাম্বার মক টেস্টে বাড়াতে কতটা কষ্ট হয়, সেখান থেকে আমি 57 থেকে 120 পেয়েছি। তা আমি হিন্দি পড়ে যাইনি, ভাবো হিন্দি যদি পড়ে যেতাম তাহলে আমি 130-140 পেয়ে যেতাম। তোমরা সেই ভিডিওগুলো দেখো, টেক্সট বুক যাদের নেই না ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, 10% অফ পেয়ে যাবে, সেভাবে পড়াশোনা করো। আর কেপিতেও আমি যখন ফার্স্ট মক টেস্ট দিয়েছিলাম তখন আমি 25-24 পেয়েছিলাম অফলাইন মক টেস্ট, আর টেক্সট বুকে যখন দিয়েছিলাম 40 পেয়েছিলাম, 40 থেকে 74, আমার এখন 74-75 আমি মক টেস্ট দিলে মোটামুটি আসে স্কোর। তোমরা ভালো করে পড়াশোনা করো, যাদের মোটামুটি সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, যেগুলো হয়তো বাকি আছে, যেগুলো থেকে আসার চান্স বেশি, আর তোমার সেগুলো এখন কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট করে না, এখন অনেক টাইম আছে। জিডিরও WBKPর এক্সাম অনেক দেরি আছে। আর যাদের সিলেবাস কমপ্লিট তারা বেশি বেশি মক টেস্ট দাও, আর মক টেস্ট দেওয়ার সাথে সাথে তোমার যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা আমার হচ্ছে না ভালো, হয়তো ভুল যাচ্ছে বারবার, সেই চ্যাপ্টার তোমরা ভালো করে দেখো। কারণ আমারও ভুল যাচ্ছিলো, টাইম ডিস্টেন্সের ম্যাথগুলো করলে বেশিরভাগ ভুল যাচ্ছিলো আমার, কারণ আমি ভুলে গেছিলাম, বেশিরভাগ মক টেস্টে ওই ম্যাথগুলো পেতাম না, তার জন্য ভুলেই গেছিলাম প্রায়, সেটাকে আমি ইমপ্রুভ করলাম। তোমরা এইভাবে পড়ো ভালো করে। আর যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, এখনও অনেক টাইম আছে, আমার অনেক ভিডিও দেওয়া আছে, তুমি দেখো। আমার একটা ভিডিও যদি ফালতু দেখাতে পারো তাহলে তুমি যা বলবে তাই, আমি কাট অফ ভিডিও করতে পারি। অনেকে আমার কাল মেসেজ করেছে যে দাদা কাট অফ ভিডিও একটা করো আমাদের, কীভাবে পড়লে কত স্কোর করলে সেফ থাকবো আমরা।
আমি বলি ভাই কাট অফ ভিডিও আমাদের হবে না, হয়তো হবে, আমি তোমাদের আমার প্রেডিক্ট যা করি আমার বেশিরভাগ ঠিক হয়, কিন্তু আমি প্রেডিক্ট করতে যাব না, কারণ কাট অফ ভিডিওটা করা ঠিক নয়। সবাই হয়তো কাট অফ নিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু আমি মনে করি যে কাট অফ ভিডিও করা ঠিক নয়। হয়তো আমার ভিউ হবে, করাটা উচিত, অনেকে বলছে করতে, কিন্তু আমি করবো না, কারণ আমি যা দেবো তোমার জেনুইন, আমার লাইফের এক্সপিরিয়েন্স আমি তোমাদের বললাম। যারা হাইট কম আছে তোমাদের আবারও বলছি, তোমরা সেই ওরিয়েন্টেড পড়াশোনা, যেগুলো তোমার হাইটের আয়ত্তে আছে সেই ওরিয়েন্টেড পড়াশোনা করো। এখন তুমি জোশে পড়ছো জিডির জন্য, কিন্তু তোমার জোশ যখন তোমার হাইটে কেটে যাবে তখন তোমার জোশ সব চলে যাবে। আমি বলছি কথাটা আমার শোনো বারবার। আমি আগেই বুঝে গেলাম যে আমার হাইটে হবে না, তার জন্য আমি হিন্দি পড়িনি। কী পড়েছিলাম, ম্যাথ জিআই করেছিলাম আর জিকে পড়েছিলাম। আমার ওয়েস্ট বেঙ্গলও কাজে লাগবে, কী বলছি বুঝতে পারছো? ওয়েস্ট বেঙ্গলও আমার কাজে লাগবে, ম্যাথ জিআই জিকে আমার ওয়েস্ট বেঙ্গলও কাজে লাগবে যে কোনো এক্সামে। হিন্দি আমার কাজে লাগবে, তার জন্য আমি হিন্দিকে পড়েই যায়নি। কী বলছি বুঝতে পারছো? তোমরা ভালো করে পড়ো, তোমাদের এখন অনেক টাইম আছে।